হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি জানিয়ে দিয়েছে, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছে, যখন কোন বান্দা একা একা আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, হাবিব আপনি জানিয়ে দেন গো, আমার বান্দা যখন একা একা জিকির করে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ আমার ওই বান্দার জিকির একা একা করি। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আর বলেছেন, আজকে আপনারা এই মাহফিলের দিকে, জিকিরের জলসার দিকে বন্ধু হেঁটে হেঁটে এসেছেন, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম গো, আমার বান্দা যখন 1 বিঘা পরিমাণ জিকির করার জন্য আমার দিকে এগিয়ে আসে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসি। ছেড়ে ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, এত নিয়ামত এই জিকিরে আমার মালিক আমাদেরকে জানিয়ে দিয়েছে, এই জিকির এত বড় নিয়ামত, এত বড় মজার জিনিস বন্ধু, আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছে, আল্লাহর জিকির করার জন্য বন্ধু কেউ যখন আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আপনার উম্মত গুলোকে আমি আল্লাহ কথা দিলাম, আমার বান্দা গুলো যখন জিকির করার জন্য আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে আসে গো, আমি তার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু শুধু এখানে একান্ত নয়, এই হাদিস শরীফের মধ্যে আরেকটা মজার জিনিস হলো, পৃথিবীর বুকে যখন আমরা কোন জলসায় বসি জিকির করি, কোন জলসায় বসে যখন আমরা জিকির করি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বন্ধু আপনি জানিয়ে দেন, বান্দাগুলো যখন পৃথিবীর কোন জলসায় বসে বসে আমি আল্লাহর জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এখানে একান্ত নয় রে, আজকে আপনারা যারা যারা বন্ধু এই মাহফিলে এসেছেন সবাই তো হেঁটে হেঁটে এসেছেন, তাই না? আমরা সবাই তো হেঁটে হেঁটে এসেছি, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, বান্দা যখন আল্লাহর জিকির করার জন্য ও বন্ধু জান্নাতের বাগানের দিকে হেঁটে হেঁটে আসে রে, জিকিরের জলসার দিকে যখন হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয়ে গেল, আমার নবীজি জানিয়ে দিয়েছে, আল্লাহর জিকির করার জন্য তোমরা হেঁটে হেঁটে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিকে দৌড়ে ছুটে আসে। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে হেঁটে হেঁটে আসেন, এটা কেমন কথা? আমি যদি হেঁটে আসি আল্লাহ দৌড়ে আসে, এটা কেমন কথা গো? এটা কেমন করে বন্ধু সম্ভব? তার মানে আপনি আল্লাহর যত তাড়াতাড়ি আপনি আল্লাহর কাছে যেতে চান, আল্লাহ তার চাইতেও দ্রুত আপনার কাছে চলে আসে। আপনি সারাটা জীবন, এই জীবন আপনার সারা জীবন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চান, আল্লাহ নিজে যদি আপনার আপন না হয়, আল্লাহ নিজে যদি আপনাকে ধরা না দেয়, এই জীবনে কোনোদিন আপনি আল্লাহকে পাবেন না। এই জন্য বন্ধু আমার নবীজি আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে, বেশি বেশি করে জিকির করো, তাহলে তোমার মালিকও তোমাকে তোমার জিকির করবে। তার মানে তুমি মালিককে স্মরণ রাখো রে, তোমার মালিক তোমাকে স্মরণ করবে।
এবার বন্ধু প্রশ্ন, এগুলো কিন্তু আমার আলোচনা নয়, আমার মূল আলোচনা কিন্তু আমি এখনো ঢুকিনি। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব আপনার আবার আপনাদের নবী রাহমাতাল লিল আলামিন। আমরা সবাই জানি বন্ধু, সবাই জানি, কিন্তু রহমতটা কেমন, রহমতটা দেখতে কেমন, এটা প্র্যাকটিক্যালি কেমন লাগে রে, আমি আজকে সেই বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। এই জন্য আমি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আগে জিকির সম্পর্কে কিছু তথ্য দিতে চাই বন্ধু। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর জিকির কাকে বলে, জিকির কত প্রকার ও কি কি, আপনাদের মনের মধ্যে বন্ধু আসতে পারে। আমি বলতে চাই জিকিরটা কেমন হবে। সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখা এটাও জিকির। ও বন্ধু নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, হজে গিয়েছেন সেটাও জিকির। হজ হলো মাওলার জিকিরের জুলুস, আর নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। কারণ যেই জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটা হলো মাওলার জিকিরের জলসা, আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জিকির আমরা করতে চাই কি চাই না? এর মধ্যে বন্ধু ছোট্ট করে বলতে চাই, জিকির নিয়ে যেহেতু বললাম, নামাজ এমন একটা জিকির। আল্লাহর হাবিব শীতের দিনে বের হলো, শীতের দিনে বের হওয়ার পরে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। এই দৃশ্য দেখে নবীজি গাছের ডাল ধরলেন, নবীজি গাছের ডাল ধরে আবু জরকে একটা ডাক দিলেন। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু জর, ওই গাছের পাতার দিকে, গাছের দিকে তাকায়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আল্লাহর বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা দিয়ে দেয়, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি যদি জিকির করতে চান, প্রাণ উজাড় করে আপনি জিকির করবেন, প্রাণ উজাড় করে আল্লাহ আল্লাহর হাবিবের জিকির করবেন। এটা যদি আপনার মধ্যে আনতে চান, তাহলে সর্বপ্রথম আপনার সিনায় ঢুকাইতে হবে প্রেম। আপনি মসজিদে দেখবেন জুমার দিনে এত মানুষ, মহল্লার মধ্যে জুমার দিনে দেখবেন আগে কোনো মুসল্লি আসে না। মুসল্লি বন্ধু তখন আসে যখন ইমাম সাহেবের খুতবা দেওয়ার সময় হয়। ঢুকার পরে 2 রাকাত ফরজ পড়ে, আগের সুন্নাত নাই, পরের সুন্নাত নাই, বের হয়ে যায়। আমি আপনাদেরকে বলবি, এই জিকির দিয়ে, এইভাবে জিকির করে আল্লাহর দিদার পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে হলে আপনার আমার হৃদয়ে আনতে হবে তাকওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু, জিকিরটা নাকি জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। তার মানে আমরা যারা এখানে এসেছি আমাদের জন্য খাবার হলো এই জিকির। বন্ধুরে আমার, দুনিয়ায় মানুষ প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করে। কয় ধরনের? 2 ধরনের খাবার জোগাড় করে। এটা হলো মুমিন। মুমিনের 2টা খাবার, একটা হলো শারীরিক খাবার, আরেকটা হলো বন্ধু আত্মার খাবার। একটা হলো দেহের খাবার, আরেকটা হলো বন্ধু আত্মার খাবার। আত্মার খাবার পৃথিবীর যে কোনো জায়গায় পাওয়া যায় না, ওই আত্মার মানুষ যেখানে আসে সেখানেই পাওয়া যায়। পৃথিবীর খাবার পৃথিবীর লোকাল বলেন আর হাই কোয়ালিটি বলেন, যে কোনো জায়গায় গেলে আপনি পেয়ে যাবেন, ঠিক না ঠিক? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুরে আমার, আমল করার আগে আমাদেরকে আগে প্রেম করতে হবে। নবীজি বলেছেন, জান্নাতের বাগানে আসার পরে তোমরা জান্নাতি ফল খাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী
আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মহব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামড়ি বলা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামড়ি বলা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ